আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমরা চলে এসেছি ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশের দ্বিতীয় সপ্তাহের দ্বিতীয় দিনে, যেখানে অংশগ্রহণ করবে প্রথম সপ্তাহের টপ 12 টিম। আর আজকের নির্ধারিত 6টি ম্যাচ শেষে যারা 1 এবং 2 নাম্বার থাকবে তারা চলে যাবে সরাসরি গ্র্যান্ড ফিনালেতে। তো একটা মুহূর্ত মিস করো না, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের ভিডিওতে লাইক এম থাকবে 3000, আশা করছি তোমরা পূরণ করে দিবা। আর যারা টুর্নামেন্ট টাইপের ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপর ভিডিওটি দেখা শুরু করতে পারো। তো প্রথম ম্যাচের শুরুতে আমরা দেখতে পাই আরএইচকে এবং এনটিটির মধ্যে একটা ফাইট হয়ে যায়, যেখানে লেজেন্ড একদমই কাছাকাছি চলে গেছিল। লেজেন্ড অলরেডি ড্যামেজ দিয়ে দিয়েছে, ফ্লিকার দূর থেকে কভার দিতেছিল, সে লেজেন্ডকে নক করে দেয়। নেজাদ নক, ব্লেড চলে আসছে, ব্লেড রে নক করে দিয়েছে ম্যাগনেট। নেজাদ আর কুট্টুসও চলে আসছিল, এখানে এডিরা নক করে দেয় নেজাদ এন্ড ফ্লিকার রে ম্যাজিস্ট্রি ট্রগনের লঞ্চার বানায় ম্যাজিস্ট্রি নক করে দেয় ফ্লিকারকে। এরপর ম্যাজিস্ট্রি চলে আসে এখানে লেজেন্ডকে রিভাইভ দেওয়ার জন্য, কিন্তু রিভাইভটা দিয়ে দিলেও দুইজন রে একসাথে স্কিল ইউজ করে নক করে দেয়। এন্ড লাস্টে একা ছিল ম্যাগনেট। ম্যাগনেট এখান থেকে ফল ব্যাক নেয়, কেননা এখান থেকে ফল ব্যাক না নিলে তারা হয়ে যাবে ফুল ওয়াইপ আউট। আর স্কেল প্লেয়াররাও চলে যায় প্ল্যান্টেশনের ব্যান্ডিং মেশিনে, ওইখান থেকে ফুল স্কোয়াডে আবার রিভাইভটা দিয়ে দেয়। এরপর চলে যাবে রিফ্লেক্স ইউনাইটেড এবং রেড হক্স এর 3v3 ফাইটে। আর আজকে সবগুলো প্লেয়ার ছিল একটা গোলের পিছনে, এখানে গ্রেনেড মেল্টার স্কেলার সবকিছু মাইরা দেয়। নেজাদ চলে আসে ওপেনে, নেজাদে করে দেয় নক। রাশির ওইখানে আবার ফ্লিকার নক করে দেয়, কিন্তু ফ্লিকার আবার ক্র্যাকিং নক করে দেয়। একা বেঁচে ছিল, সে দিয়ে দেয় রাশ। শেষ পর্যন্ত তাসিনেক শেষ করে দেয় তাকে। এরই সাথে রেড হক্স ওয়াইপ আউট হয়ে যায় #5 এ। এবার আমরা ম্যাপ এবং কিল নোটিফিকেশনের দিকে খেয়াল করলে দেখব নোভা নাইটস এবং টিজি এর মধ্যে ফাইট হয়ে যায়। প্রথম ক্র্যাকিং নক করে দেয় মানিককে, মানিকের সাথে সাথে আবারও রিভাইভটা দিয়ে দেয় এন্ড আবারও ক্র্যাকিং এর গ্রেনেড, মানিক আবারও নক, তানভীর নক হয়ে গেছে, কিন্তু দুইটা কিলে তুলে নিছে রিফ্লেক্স ইউনাইটেডের প্লেয়াররা। এরপর এমবর শারিনরে নক করে দিয়েছে, তবে কিলটা নিয়ে নিছে নোভা নাইটস এর প্লেয়াররা। লাস্টে একা শুধুমাত্র মিতুল ছিল, মিতুলটাও শেষ করে দেয়। এরপর 3v4 ফাইট, এক্সন অলরেডি 5 ঘন্টা শেষ করে দিছে এন্ড রাশিয়ানো ক্লাসের দুইটা প্লেয়ার শেষ এন্ড অসাধারণ একটা বুইয়া করে নেয় রিফ্লেক্স ইউনাইটেড। বলতেই হয় ম্যান পাওয়ার কম থাকা সত্ত্বেও তারা অসাধারণ কিছু ফাইট বের করে শেষ পর্যন্ত বুইয়া করে নিছে। প্রথম ম্যাচে রিফ্লেক্স ইউনাইটেড 29 পয়েন্ট নিয়ে 1 নম্বরে ছিল, 2 নম্বরে ছিল নোভা নাইটস 18 পয়েন্ট নিয়ে এবং রেড হক্স ছিল 16 পয়েন্ট নিয়ে 3 নম্বরে। চলে যাব দ্বিতীয় ম্যাচে, যেখানে শুরুতে জো ব্রেকার্স এবং ফ্যাং স্পোর্টস এর মধ্যে ফাইট হয়ে যায়। এন্ট্রি এখানে নক করে দিলে রিয়াকিন, অন্য দিক দিয়ে আয়ান নক করে দেয় ফ্রিকে এন্ড মেকরেও নক করে দেয় রাকিব। তবে রিয়াকিন এখানে ক্লিয়ার দেওয়ার সাথে সাথে এখানে তাৎসু ইউজ করে চলে আসে রাকিবের কাছে এন্ড যায় এসে নক করে দেয় রাকিবকে। স্পোর্টস এর এজে কিন্তু দূর থেকে অসাধারণ কভার দিতেছিল, সে এখানে স্কাইলার ইউজ করে দেয়। অন্য দিক দিয়ে আয়ান চলে আসে এন্ড আয়ান রে এখানে অসাধারণ ভাবে হেডশট দিয়ে নক করে দিলেও দূর থেকে ট্রিটমেন্ট স্নাইপার দিয়ে নক করে দেয় আবার রিয়াকিনকে এজই। অর্থাৎ ফ্যাং স্পোর্টস এবং জো বেকার্স দুই সাইডেরই একটা একটা করে এনিমি আছে। শেষ পর্যন্ত এখানে ফ্যাং স্পোর্টস এর লাস্ট প্লেয়ারটা নামে, বাট হেরোজিন এখানে হেডশট দিয়ে নক করতে পারে না, অর্থাৎ যদি মারতে পারতো সেক্ষেত্রে পুরোপুরি ওয়াইপ আউট হয়ে যাইতো। এরপর ম্যাচের 10 মিনিটের সময় আমরা দেখতে পাই টিম ডিকের অলরেডি 14টা কিল হয়ে গেছিল, তাদের সামনে ফ্যাং স্পোর্টস এর ফুল স্কোয়াড চলে আসছিল। প্রথমে কিন্তু নক করে দেয় রাকিবকে দূর থেকে এজই। ডিকের ফ্ল্যাশ পিছন দিক দিয়ে যায় আন্ডে করে দেয় নক। বাকি প্লেয়ারদের এসপিও তেমন একটা ছিল না এন্ড আরো একটা ওয়ান শট গানের শট, রাকিবও নক এন্ড আরো একটা ওয়ান শট গানের শট। এন্ট্রি শেষ, শুধুমাত্র আর একটা প্লেয়ার ছিল লাস্ট এন্ড তারও দিয়ে দেয় হেডশট। ও মাই গড, সিরিয়াসলি ভাই ফ্ল্যাশ এখানে কি একটা খেলা দেখাইছে, একদম দেখার মতো ছিল। মানে পুরো ফ্যাং স্পোর্টস রে একাই শেষ করে দিছে। আর তিনটা প্লেয়ারে ওয়ান শট গান দিয়ে শেষ করার পর লাস্ট প্লেয়ারটারে হেডশটটা কিন্তু একদম অসাধারণ ছিল। তো লাস্টে ছিল আর তিনটা স্কোয়াড, আরএইচকে, রেড ক্লিফ এবং টিম ডিকে। এন্ড সিচুয়েশনটা এরকম ছিল, ডিকের দিকে যে স্কোয়াড আগে রাশ দিবে, অপোজিট পার্টি এখানে থার্ড পার্টি করে হয়তো বা বুইয়াটা ছিনায় নিবে। তো শেষ পর্যন্ত রেড ক্লিফের প্লেয়াররা এখানে লঞ্চ প্যাড দিয়ে চলে আসে ডিকে এর কাছে। তো 2v4 সিচুয়েশন ছিল, অন্য দিক দিয়ে আরএইচকে থার্ড পার্টি করছিল। প্রথমে এখানে ফাহিম রে নক করে দেয় টিম ডিকে এর রাকিব, তবে সাথে সাথে এখানে আবার ফাহিম রে রিভাইভ দিয়ে দেয়। আরএইচকে প্লেয়াররা খুবই কাছাকাছি চলে আসে এন্ড নেজাদের অসাধারণ গ্রেনেড, ফাহিম আবার হয়ে যায় নক। ব্লেড অলরেডি ক্লোজে চলে গেছে, এখানে ট্রোগনের চার্জ দিয়ে নক করে দেয় ব্লেডকে। লিখো এন্ড ফ্ল্যাশ ওই দিক দিয়ে আবার রেক্স রে নক করে দিছে, লিখোরে আবার নেজাদ নক করে দিছে। রেড ক্লিফের শুধুমাত্র হোপ ছিল, হোপ রেও শেষ করে দেয় রাকিব। এরই সাথে রেড ক্লিফ ফুললি ওয়াইপ আউট। ডিকের ওই দুইটা প্লেয়ার এত ফাইটের পরও স্টিল অ্যালাইভ। তো কুটুস চলে যায় পিছন দিক দিয়ে ঘুইরা ফ্ল্যাশে মারার জন্য, তবে ফ্ল্যাশে এখানে শট লাগাইতে পারে না, উল্টা সে ওয়ান শট গানের শট খায় যায়। নেজাদের পারফেক্ট টাইমে কাইসির এবিলিটি এন্ড নেজাদের পারফেক্ট কাইসির এবিলিটির জন্য এখানে ফ্ল্যাশ আর নক করতে পারে না কুটুসকে, উল্টা কুটুসই নক করে দেয় ফ্ল্যাশকে। লাস্টে শুধুমাত্র একা রাকিব ছিল, রাকিবরে শেষ করে দেয় ফ্লিকার। এরই সাথে অসাধারণ বুইয়া করে ফেলে টিম রেড হক্স। এই ম্যাচে বুইয়া না করলেও এলিমিনেশন পয়েন্ট বেশি থাকার কারণে ডিকে ছিল 32 পয়েন্ট নিয়ে 1 নম্বরে এন্ড রেড ক্লিফ 16টা এলিমিনেশন পয়েন্ট নিয়ে 24 পয়েন্ট নিয়ে তারা ছিল 2 নম্বরে। অন্যদিকে রেড হক্স বুইয়া করার পরও তাদের এলিমিনেশন পয়েন্ট কম থাকার কারণে তারা 20 পয়েন্ট নিয়েছিল 3 নম্বরে। চলে যাব 3 নাম্বার ম্যাচের শুরুতে, যেখানে বাংলাদেশ টপ 1 এবং এনডিটির মধ্যে ফাইট
ফাইট হয়ে যায় এন্ড প্রথমে এখানে প্রান্ত দাদার ওয়ান শট গানের শটে নক হয়ে যায় এডি এন্ড প্রান্ত দাদা আবার লেজেন্ড কেও নক করে দেয়। প্রান্ত দাদা আবার ম্যাজিস্ট্রিটাও শেষ করে দেয়, একাই তিনটা প্লেয়ারে নক করে রাখছে। তবে এখানে ডিমিটি ইউজ করার কারণে এডি রিভাইভ পেয়ে উঠে যায় এন্ড এখানে রাত ভাই শেষ করে দেয় এডি কে। এরই সাথে এনডিটির তিনটা কিল পেয়ে যায় বাংলাদেশ টপ 1। কিন্তু এনডিটি লাস্ট প্লেয়ারে শেষ করে দেয় ফ্লিকার। এর সাথে এনডিটি হয়ে যায় ওয়াইপ আউট এন্ড আরএসকে এর ফুল স্কোয়াড এখানে বাংলাদেশ ওপেনের উপর রাজ দিয়ে দিছে এন্ড সাথে সাথে দুইটা প্লেয়ার নক, রাত ভাই এবং প্রান্ত দাদা দুইজনই নক। মেহেদি প্রাইমের এসপির অবস্থা খুবই খারাপ। মেহেদি প্রাইম এখানে প্রান্ত দাদার আবার রিভাইভ দিয়ে উঠায় দিছে, কিন্তু ব্লেড আবার নক করে দেয় মেহেদি প্রাইম কে, প্রান্ত দাদারা শেষ করে দেয় নেজাত। এর সাথে বাংলাদেশ ওপেনের তিনটা প্লেয়ার শেষ। তবে দূরে ছিল এখানে আলিফ গেমিং, এ নিচ্ছিল ফল ব্যাক, বাট আরএসকে প্লেয়াররা এখানে হিট লিস্ট মাইরা দেয় তার উপর এন্ড তার এখানে ফলো করতে থাকে। বাট আলিফ গেমিং এর শেষ পর্যন্ত চেস করে ধরতে পারলেও সে মরার আগে রাত ভাইকে রিভাইভ দিয়ে তারপর সে শেষ হয়ে যায়। আর রাত ভাইটি রিভাইভ পেয়ে যে জায়গায় নামছে ওইখান থেকে ইজিলি ফুল স্কোয়াডে আবার রিভাইভটা দিয়ে দেয়। চলে যাবো টিম ইনফিনিটির কাছে। তো ইনফিনিটির প্লেয়ারদের পজিশন দেখলে দেখতে পারবে একজন কিন্তু আরেকজন থেকে অনেকটা দূরে ছিল। প্রথমে এখানে মিকিরে নক করে দেয় 2xd এর, আবান প্যারাডক্স পাথরের উপরে উঠে 2xd এর প্লেয়ারদের মারতে, বাট তারা ওইখানে নক করে দেয় সাইকো। অর্থাৎ শুধুমাত্র মিয়াদ আর মুশফিক বেঁচে আছে, তারা 2xd এর কাছাকাছি না থাকলেও তারা জো ব্রেকার্স এর কাছাকাছি ছিল আর জো ব্রেকার্স এর প্লেয়াররাও তারা স্পট করে ফেলে। ফ্রি কো দিকটা মুশফিকরা শেষ করে দিয়েছে, শুধুমাত্র ছিল একা মিয়াদরা শেষ করে দেয় মেকো। এরই সাথে টিম ইনফিনিটি হয়ে যায় পুরোপুরি ওয়াইপ আউট #10 এ। এরপর জো ব্রেকার্স এর সাথে ফাইট হয়েছিল ফ্যাং স্পোর্টস এর, বাট ভাই ওই ফাইটটা দেখতে দেখতে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ফ্যাং স্পোর্টস একদম ওয়াইপ আউট হয়ে যায়। জো ব্রেকার্স এর কাছেও কিন্তু আমরা আস্তে আস্তে কামব্যাক দেখতে পাই, কেন না ম্যাচের 9 মিনিট চলতেছে, অলরেডি তাদের 10টা এলিমিনেশন পয়েন্ট কিন্তু তারা যোগ করে ফেলেছে তাদের খাতায়। এরপর আমরা বাংলাদেশ টপ 1 এবং আরএইচকে এর মধ্যে আরো একবার এমএচে ফাইট দেখতে পাই। প্রথমে কিন্তু রাত ভাই বাটিকে নেজাত গ্রেনেড দিয়ে নক করেছে, প্রান্ত দাদার নক করেছে দূর থেকে ক্র্যাকিন এন্ড বাংলাদেশ টপ 1 এর মাত্র একটা প্লেয়ার ছিল মেহেদি প্রাইম, এখানে কুটুসের নক করলো ব্লেড যায় মেহেদি প্রাইমটা শেষ করে দেয়। এর সাথে বাংলাদেশ টপ 1 ফুল ওয়াইপ আউট। অর্থাৎ এখন শুধুমাত্র বেঁচে রয়েছে নোভা নাইটস, জো ব্রেকার্স এবং আরএইচকে, সবারই কিন্তু 4টা করে ম্যান পাওয়ার ছিল। এরপর আমরা নোভা নাইটস এর দেখতে পাই দুই সাইড থেকে মার খাইতেছিল, একদিক দিয়ে জো ব্রেকার্স মারতেছে, অন্য দিক দিয়ে আবার আরএইচকে প্লেয়াররা মারতেছে এন্ড পুরোপুরি নোভা নাইটস এখানে আলু ভর্তা সিচুয়েশনে পড়ে গেছে বলতে পারো। অলরেডি ক্র্যাকিনের কিলটা তুলে নিছে নেজাত এন্ড এই সাইডে 3টা প্লেয়ার ছিল, দূর থেকে কভার দিতেছিল ফ্লিকার এন্ড আরএইচকে এর ফুল স্কোয়াডের একসাথে রাশ, পুরো নোভা নাইটস ওয়াইপ আউট। লাস্টে আমরা জো ব্রেকার্স এবং আরএইচকে এর 4v4 ফাইট দেখতে পাই, বাট ফাইটটা শুরু হওয়ার আগে ফ্লিকার দূর থেকে মেকরে নক করে দেয়, মেকরে রিভাইভ দেওয়ার একদমই সুযোগ দেয় নাই। ক্যারেক্টার এবিলিটি ইউজ করে ব্লেড চলে যায় একদমই কাছাকাছি, তবে দূর থেকে আবার ইউকিনরে নক করে দেয়, কুটুস ফ্লিকার শেষ করে দেয়। ফ্রিককে শুধুমাত্র একা ছিল হিরোজিনের একা এখানে কিছুই করার ছিল না, কুটুস শেষে নক করতে পারলেও হিরোজিনরে শেষ করে দেয়। এরই সাথে ব্যাক টু ব্যাক বুইয়া করে ফেলে টিম রেড হক্স। এই ম্যাচে রেড হক্স 21 কিলের হিউজ একটা বুইয়া করে 33 পয়েন্ট নিয়েছিল। 1 নম্বরে জো ব্রেকার্স ছিল 25 পয়েন্ট নিয়ে 2 নম্বরে এন্ড নোভা নাইটস 17 পয়েন্ট নিয়েছিল 3 নম্বরে। পরবর্তী ম্যাচে যাওয়ার আগে আমরা ছোট্ট করে একটা টপ আপ ওয়েবসাইট সম্পর্কে জেনে নিই। তোমরা যারা সবথেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তোমরা ভিজিট করতে পারো বিডি গেম করে, সেখানে তোমরা অনেক কম মূল্যে ডায়মন্ড পেয়ে যাবে এন্ড বিকাশ, নগদ, রকেট 3 মাধ্যমে টপ আপ করতে পারবে। ওয়েবসাইটের লিংক এবং কিভাবে টপ আপ করতে হবে তার বিস্তারিত ভিডিও কমেন্ট বক্সে পিন করা থাকবে। তো চলে যাব 4 নাম্বার ম্যাচে, যেখানে ম্যাচের এক মোমেন্ট আমরা দেখতে পাই টিম ডিকে এবং টিম রিফ্লেক্স ইউনাইটেড এর মধ্যে ফাইট হয়ে যায়। প্রথমে রাকিব নক করে দেয় টাকলাকে, আর ডিকের প্লেয়ারদের জাস্ট পজিশনটা দেখো, এখানে ফাইটটা হইতাছে কোন জায়গায়। তো তাসিন এখানে পুরো 3টা প্লেয়ারের মধ্যে একবারে ফাইসা যায়, তাসিন এখানে নক করে দেয়। এমবটের এসপির অবস্থা খুবই খারাপ, সে মাত্র 1 এসপি নিয়ে কোন রকম পলায় গেছিল, কিন্তু দুঃখের ব্যাপার তোমরা কিলফিটের দিকে খেয়াল করলে দেখবা বেচারা নক হয়ে যায় ফল ড্যামেজে। আর এমবটটাও এখানে দেখে ফেলছিল নক অবস্থায় 0 ফায়ার, তার কিলটা তুইলা নেয় ডিকের 0 ফায়ার, কিন্তু শেষ পর্যন্ত রেক্সন ওইখান থেকে কোন রকম পলায় গেছিল। এরপর চলে যাবো এই ম্যাচের একদম লাস্ট মোমেন্টে, যেখানে আরএইচকে এর 3টা প্লেয়ার একদমই জোনে ফাইসা ছিল, তাদের দূর থেকে রেড ক্লিপ মারতেছিল, ফ্লিকার এখানে নক করে দিল, সাথে সাথে তারে রিভাইভ দিয়ে দেন। বাংলাদেশ টপ 1 এর প্লেয়াররাও এই দিকেই ছিল এন্ড প্রান্ত দাদা অসাধারণ ভাবে জোনে প্রায় ফাইসাই গেছিল, বাট সে এখান থেকে বের হয়ে যায়। তবে রাত ভাই ওয়াইটি পুরোপুরি রেড ক্লিপের সামনে ছিল, এখানে ফাইম তারে নক করে সাথে সাথে ক্লিয়ার দেন, নেজাদরে গ্রেনেড দিয়ে নক করে দিছে। শুধুমাত্র আরএইচকে আর 2টা প্লেয়ার ছিল, ফ্লিকার এখানে জোনে ঢোকার চেষ্টা করলো, শেষ পর্যন্ত তারে মাইরা দেয় এন্ড লাস্টে শুধুমাত্র কুট্টুস ছিল, সে হয়ে যায় জোনে এলিমিনেট। এরই সাথে ফুল আরএইচকে ওয়াইপ আউট এন্ড লাস্টের দিকে আমরা দেখতে পাই দা গড এর কিন্তু 3টা প্লেয়ার ছিল। প্রথমে এখানে ফাইম নক করে দিছে শুধুমাত্র, আর 2টা প্লেয়ার ছিল, শারিন রেড শেষ করে দিছে। লাস্টে একটা প্লেয়ার আছে, ওই প্লেয়ারের দিকে রাশ দিয়ে দিছিল রেড ক্লিফের প্লেয়াররা, বাট দূর থেকে প্রান্ত দাদা করে দেয় থার্ড পার্টি এন্ড ওই কিলটা তুলে নেয়। প্রান্ত দাদা আবার লো স্পিডে থাকা রেক্সরেও করে দেয় নক, কিন্তু তার টিমমেট মেহেদি প্রাইমরে নক করে দিছে দূর থেকে ফাহিম, তো তারে রিভাইভ দিতে চলে আসে। প্রান্ত দাদা এখানে মেহেদি প্রাইমকে রিভাইভ দিয়ে দিল, তারা আবার ফাহিম নক করে দিছে এন্ড মেহেদি প্রাইম আবার সাথে সাথে প্রান্ত দাদারে রিভাইভ দিয়ে দিল। পিছন দিক দিয়ে চলে আসে লিখু এন্ড
দুইটা প্লেয়ার একদমই লো স্পিডে ছিল, তাদেরকে শেষ করে অসাধারণ বুইয়া করে ফেলে টিম রেড ক্লিফ। এই ম্যাচে রেড ক্লিফ অসাধারণ পারফরমেন্স করে 22টা এলিমিনেশন পয়েন্ট বের করে, যার কারণে তারা এই ম্যাচে 1 নাম্বার পজিশনে ছিল 34 পয়েন্ট নিয়ে, 2 নম্বরে ছিল দ্য গড 27 পয়েন্ট নিয়ে এবং 3 নম্বরে ছিল রেড হক্স 19 পয়েন্ট নিয়ে। এরপর পরবর্তী ম্যাচের শুরুতেই ডিকে এবং নোভানার্স এর মধ্যে ফাইট হয়ে যায়। অলরেডি কিন্তু নোভানার্স দুইটা প্লেয়ারে নক করে দিছে, ফ্ল্যাশটা রিভাইভ দিছিল, ফ্ল্যাশে আবারও নক করে দিছে। ক্র্যাকিনো কিন্তু এখানে নক অবস্থায় আছে, তো ফাহিম গড চলে যায় একদম ভিতরের দিকে, তো ফাহিম গড এখানে ভিতরে চলে গেল, তার আবার নক করে দেয় জিরো ফায়ার। লাস্টে শুধুমাত্র এখানে জিরো ফায়ার ছিল, অন্যদিকে রাশিয়ান মান্ডে শেষ করে দিয়েছে, শুধুমাত্র লাস্ট একটা প্লেয়ার ছিল জিরো ফায়ার, তারা শেষ করে দেয় শিহান। এরই সাথে অসাধারণ খেলতে থাকা টিম ডিকে কে একদম ম্যাচের শুরুতেই ওয়াইপ আউট করে দেয় টিম নোভা নাইটস। এরপর চলে যাবো আরএচকে এর কাছে, তো এখানে কুট্টুসে নক করে দিছে মেজেস্টি, তো নক করে সাথে সাথেই তারে ক্লিয়ার দিয়ে দিছে এনডিটির প্লেয়ার। তো দূর থেকে আবার বাংলাদেশ টপ ওয়ানের আলিফ গেমিং নক করে দেয় নেজাতকে। আলিফ গেমিং অন ফায়ার, সে ব্লেড রেও করে দেয় না, শুধুমাত্র একা ছিল ফ্লিকার, তবে ফ্লিকার এখানে স্পট করতে পারে নাই। এখানে বাংলাদেশ টপ ওয়ানের প্লেয়ারদের চোখ ফাঁকি দিয়ে ফ্লিকার অনেকক্ষণ এখানে বসে থাকলো, শেষ পর্যন্ত বাংলাদেশ টপ ওয়ানের কাছে শেষ হয়ে যায় ফ্লিকার। তো মেহেদি প্রাইম শেষ করে দেয় ফ্লিকারকে, এরই সাথে #6 এ ওয়াইপ আউট হয়ে যায় টিম রেড হক্স। এই ম্যাচে বাংলাদেশ টপ ওয়ান অসাধারণ পারফরমেন্স করছিল, অলরেডি তাদের 15টা এলিমিনেশন পয়েন্ট কিন্তু তারা পেয়ে গেছে, তবে আলিফ গেমিং নিজে শেষ হয়ে গেল 7টা এলিমিনেশন পয়েন্ট নিয়ে, সে কিন্তু পুরোপুরি শেষ। অন্যদিকে এনডিটির ম্যাজেস্টি এখানে রিভাইভ প্যান নামতেছিল, বাট গটের কাছে শেষ হয়ে যায়। তো শুধুমাত্র সোলো প্লেয়ার এডি ছিল এনডিটির লাস্ট প্লেয়ার হিসেবে, তো রাত ভাই ওয়াইটি এখানে শেষ করে দেয় তাকে, এরই সাথে এনডিটি হয়ে যায় ফুল ওয়াইপ আউট এন্ড বাংলাদেশ টপ ওয়ানের টোটাল এলিমিনেশন পয়েন্ট হয়ে যায় 16টা। তো শেষের দিকে 3টা স্কোয়াডের মধ্যে বাংলাদেশ টপ ওয়ানে ছিল 3টা প্লেয়ার, রিফ্লেক্স ইউনাইটেড এবং দ্য গটে ছিল 2টা করে প্লেয়ার। উপর থেকে মিতুল এবং শারিন মারতেছিল রেক্সন রে, একের পর এক গ্লোয়াল ডিস্ট্রয় করে দেয়, শেষ পর্যন্ত রেক্সন রে করে দেয় নক শারিন, এন্ড এদিক দিয়া দ্য গটের পেছন দিক দিয়ে চলে আসে বাংলাদেশ টপ ওয়ানের প্লেয়াররা, এন্ড আইসাই নক করে দেয় প্রান্ত দাদা মিতুলকে। শুধুমাত্র একা ছিল এখানে শারিন, এন্ড শারিন রে নক করে দেয় প্রান্ত দাদা, এরই সাথে দ্য গট হয়ে যায় ফুল ওয়াইপ আউট। লাস্টে শুধুমাত্র রিফ্লেক্স ইউনাইটেড এর সোলো প্লেয়ার তাহসিন এক্স ছিল, তারে শেষ করে দেয় মেহেদি প্রাইম, এরই সাথে 19 কিলের একটা হিউজ বুইয়া করে ফেলে টিম বাংলাদেশ টপ ওয়ান। এই ম্যাচে 19টা এলিমিনেশন পয়েন্ট বের করার কারণে বাংলাদেশ টপ ওয়ান এক ম্যাচেই পেয়ে যায় 31 পয়েন্ট, এন্ড এই ম্যাচে 2 নম্বরে ছিল টিজি, যারা পেয়েছিল 20 পয়েন্ট, 3 নম্বরে ছিল রিফ্লেক্স ইউনাইটেড, তারা ছিল 18 পয়েন্ট নিয়ে। 5 ম্যাচ শেষে আমরা ওভারঅল পয়েন্ট টেবিলে দেখতে পাই 1 নম্বরে ছিল রেড হক্স, 2 নম্বরে ছিল রেড ক্লিফ, 3 ছিল টিজি, 4 চলে এসেছিল এক ম্যাচে 31 পয়েন্ট তুলে নিয়ে বাংলাদেশ টপ ওয়ান। ঠিক নিচেই রয়েছে 68 পয়েন্ট নিয়ে রিফ্লেক্স ইউনাইটেড। তো আরো একটা ম্যাচ বাকি, দেখা যাক শেষ পর্যন্ত কোন দুইটা টিম কোয়ালিফাই করে। তো চলে যাবো একদম সর্বশেষ ম্যাচে। তো এই ম্যাচটা বাংলাদেশ টপ ওয়ান এবং রিফ্লেক্স ইউনাইটেড দুইটা টিমের কাছেই খুবই গুরুত্বপূর্ণ ছিল, তো তাদের মধ্যে আমরা ম্যাচের এক মোমেন্টে একটা ফাইট হয়ে যায় দেখতে পাই। তাসিন ইতিমধ্যে রাজ দিয়ে দিছে মেহেদি প্রাইমের দিকে, তো মেহেদি প্রাইমের একটা ড্যামেজ দিতে বলো, সেখানে গ্লোয়াল বসাতে পিছন দিকে আবার এমবর চলে আসে, এন্ড ক্যারেক্টার ইউজ করে বের হয়ে যায় মেহেদি প্রাইম। তো তাসিন একটা শটও কানেক্ট করতে পারছিল না, উল্টা এখানে মেহেদি প্রাইম নক করে দেয় তাসিন, আর এমবর আইসে এখানে তাসিনে ডিমিট্রি দিয়ে উঠায় দেয়, উল্টা মেহেদি প্রাইম রে করে দেয় নক। বাকি প্লেয়াররাও চলে আসে বাংলাদেশ টপ ওয়ানের, রাত ভাইরা নক করে দেন প্রান্ত দাদা, এখানে এমবরটা নক করলো, প্রান্ত দাদারও তাসিন করে দিছেন নক। লাস্ট প্লেয়ার হিসেবে আলিফ গেমিং এখান থেকে ফল ব্যাক নেওয়ার চেষ্টা করলো, দূর থেকে রেক্সন করে দেয় আলিফ গেমিং কে শেষ। এরই সাথে বাংলাদেশ টপ ওয়ানের বিদায় হয়ে যায় 6 নাম্বার ম্যাচ থেকে। অন্যদিকে জো ব্রেকার্স এবং 2xg এর ফাইটের মধ্যে 2 সেট দিয়ে 3টা করে প্লেয়ার শেষ, লাস্টে 1v1 এন্ড আবার শেষ পর্যন্ত শেষ করে দেয় রিওয়াকিনকে। এরই সাথে জো ব্রেকার্স ওয়াইপ আউট হয়ে যায় #9 এ। চলে যাবো এই ম্যাচের একদমই লাস্ট মোমেন্টে, যেখানে রিফ্লেক্স ইউনাইটেড এবং ইনফিনিটির মধ্যে 4v4 ফাইট হয়ে যায়। তো প্রথমে টাকলা নক করে দেয় মুশফিককে, কিন্তু উল্টা দিক দিয়ে আবার টাকলা এবং তাসিন দুইজনই নক হয়ে যায়। মেয়াদ এখানে লঞ্চার মারছিল, বাট এখানে ক্যারেক্টার এবিলিটি ইউজ করে দেয়, সাথে সাথে রিভাইভ পায় উইঠা যায়, এন্ড প্যারাডক্স রে করে দেয় নক। অন্য দিক দিয়ে মিকিও নক, শুধুমাত্র একা মিয়াদ বেঁচে ছিল, লাস্টে মিহাদরাও করে দেয় শেষ। এরই সাথে অসাধারণ বুইয়া করে ফেলে লাস্টের ম্যাচে রিফ্লেক্স ইউনাইটেড। তো 2 নাম্বার পজিশন নিয়ে কারা কোয়ালিফাই করবে তা নিয়ে আমরা সন্দিহান ছিলাম। তো রিফ্লেক্স ইউনাইটেড শুরু করেছিল বুইয়া দিয়ে, শেষ করে বুইয়া দিয়ে, এন্ড লাস্টের ম্যাচে অসাধারণ পারফরমেন্স করে তারা 2 নাম্বার টিম হিসেবে 96 পয়েন্ট নিয়ে মাত্র রেড ক্লিফ থেকে 1 পয়েন্ট বেশি নিয়ে তারা 2 নাম্বার পজিশন নিয়ে কোয়ালিফাই করে গেছে। তো রেড ক্লিফের লাস্টের ম্যাচটা তুলনামূলকভাবে এতটাও ভালো যায় নাই, যদি আরেকটু তারা সেফ খেলতে পারতো হয়তো বা এই রিফ্লেক্স ইউনাইটেডের জায়গায় রেড ক্লিফ থাকতো। যাই হোক, অন্য দিক দিয়ে রেড হক্স আবারও তাদের নিজেদেরকে প্রমাণ করে 113 পয়েন্ট নিয়ে 1 নাম্বার পজিশনে থেকে সবার আগে চলে গেল ফাইনালে, এবং তারা নিয়ে গেল রিফ্লেক্স ইউনাইটেডকেও। কিন্তু রেড ক্লিফ অবশ্যই তাদের আজকে অনেকটাই মন খারাপ হবে, কেননা মাত্র 1 পয়েন্ট যে কি জিনিস তা তারা ভালোভাবে আজকে বুঝতে পারতেছে। তো যাই হোক, আজকে এত ভালো খেলছে, ইনশাল্লাহ পরবর্তী দিনে তারা কামব্যাক
ব্রেক করে হয়তোবা 1-2 থেকে তারা কোয়ালিফাই করে যেতে পারবে। তো দা গটও 87 পয়েন্ট নিয়ে রয়েছে 4 নম্বরে। অন্যদিকে ডিকে যারা প্রথম দিক দিয়ে খুবই ভালো পারফরমেন্স করেছিল, তাদের কয়েকটা ম্যাচ খারাপ যদি না যাইতো তাহলে হয়তোবা তারাও 2 নম্বরে থাকার মতো টিম ছিল। অন্যদিকে বাংলাদেশ টপ ওয়ানের প্রথম দিকের কয়েকটা ম্যাচ একদমই এভারেজ যায়, বাট তারা 5 নাম্বার ম্যাচে অসাধারণ 31 পয়েন্টের ম্যাচ বের করার পর তাদের কিন্তু সুযোগ চলে এসেছিল, বাট লাস্টের ম্যাচে রিফ্লেক্স ইউনাইটেডের সাথে ব্যাটেলে তারা হেরে যায়, যার কারণে তাদেরকেও শেষ পর্যন্ত আর মেনে নিতে হয়। এরপর ধারাবাহিকভাবে রয়েছে এনকে, জেবি, এনডিটি, 2XD, ইনফিনিটি এবং ফ্যাং। তো যাই হোক, সবার প্রথম আরএইচকে এবং রিফ্লেক্স ইউনাইটেড চলে গেল ফাইনালে। আর আজকে যারা বাকি 10টা টিম রয়েছে তারা কিন্তু কেউ বাদ পড়ে নাই, তারা আরো অনেকগুলা চান্স পাবে। তো এই 10টা টিমের সাথে যুক্ত হবে প্রথম সপ্তাহের 13 নাম্বার এবং 14 নাম্বার টিম। ওই 12টা টিমের আবার খেলা হবে 21 তারিখ। তো ওই দিন 6টা ম্যাচ হবে আবার নতুন করে, দেন আবারও পয়েন্টস টেবিল হবে নতুন করে। ওইখান থেকে যারা টপ 1-2 করতে পারবে তারা চলে যাবে আর এইচকে এবং রিফ্লেক্স ইউনাইটেডের সাথে ফাইনাল। তো যাই হোক, মেন কথা হলো প্রত্যেকটা টিমই আরো অনেকবার করে চান্স পাবে এখনো। আর আরেকটা জিনিস, আজকে এই জিনিসটা নিয়ে খুবই কথা হয়েছে, সেইটা হলো টিম ডিকে এর ফ্ল্যাশ আসলে কে। তো আসলে ফ্ল্যাশ এখানে কে আমার নিজেরও জানা নাই। আমি শুভ 69 তার ব্যক্তিগতভাবে তেমন ভাবে চিনিও না, তার ফেস দেখতে কেমন তাও জানি না। এখানে বেশিরভাগই বলতেছে যে ফ্ল্যাশই নাকি এখানে শুভ 69। শুভ 69 যদি সত্যি হয়ে থাকতো তাহলে অবশ্যই রাত ভাই ওয়াইটি তারে সাইডা দিত না, তারে নিত, কেননা বয়স কম দেখে তারে কিন্তু নেয় না। আবার সেইটাও বাদ দিলাম, এখানে শুভ 69 কিন্তু এই FFWS এর যখন মানে ইন গেম কোয়ালিফায়ার ছিল ওই সময় সেও কিন্তু একটা টিম বানায়া খেলছিল, তারা কিন্তু টপ 100 এর মধ্যেও ছিল। তো আমার কথা হলো এক টিমের হয়ে যেহেতু অলরেডি খেলে ফেলছে, সেক্ষেত্রে তো অন্য টিমের হয়ে খেলা সম্ভব না। যেমন আমরা দেখতে পাইছি এক্সট্রিমেক্স এর রাহাত, তার এক্সট্রিমেক্স এর হয়ে কিন্তু প্রথমে একবার খেললো, দেন তাদের টিম ডিসকোয়ালিফাইড হয়ে গেল। এর কয়েকদিন পর আমরা শুনলাম রাহাত জয়েন করছে আরএইচকে তে, কিন্তু যেহেতু অলরেডি এক্সট্রিমেক্স এর হয়ে খেলে ফেলছে সেক্ষেত্রে সে কিন্তু আর আরএইচকে এর হয়ে খেলতে পারবে না আপাতত। মাথায় এখানে আসলে কিছুই ঢুকতেছে না। তো শুভ 69 কিন্তু আবার ডিকের হয়ে খেলছিল, তো তাদের টিমে মানে ডিকের টিমে কিন্তু ফ্ল্যাশ নামে একটা প্লেয়ার ছিল, ও থাকাকালীন কিন্তু শুভ 69 আমরা খেলতে দেখছি, মানে একই টিমে 2 জন খেলতেছিল, মানে শুভ 69 এর আইডি দিয়া এবং ফ্ল্যাশ খেলতেছিল তার আইডি দিয়ে। এরকমও হইতে পারে ফ্ল্যাশের আইডি দিয়ে খেলতেছে শুভ 69, মানে যা মন চাই তা হইতে পারে ভাই, পুরা মাথা নষ্ট হয়ে গেছে। তবে দিন শেষে যেটা হলো ভাই, ফ্ল্যাশ যে মন চায় সেই হোক, আজকে অসাধারণ গেম প্লে দিছে। আর এক ম্যাচে সে যে 14 কিল করছে এটা সহজে কিন্তু মনে হয় না কেউ ভাঙতে পারবে। যাই হোক, ভিডিও টপিক আপাতত এখানে শেষ করছি। আরেকটা জিনিস, আমাদের চ্যানেলে কিন্তু 20,000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। তো এই উপলক্ষে আমরা কিন্তু আমাদের সেকেন্ড চ্যানেলে ইতিমধ্যে গিভঅ্যাওয়ে করেছিলাম। তো 6টা উইকলি গিভঅ্যাওয়ে করার কথা ছিল, তো 4টার মতো করতে পেরেছি। তবে ভেবেছিলাম যে এখন যে ভিডিওটা আপলোড দিতেছি এই ভিডিওর কমেন্ট পিকারের মাধ্যমে বাকি 2 জনের প্রাইজ দিয়ে দিব। তো ভাবলাম ওইগুলো যেহেতু সেকেন্ড চ্যানেলে করছি, তো বাকি 2টাও আমরা সেকেন্ড চ্যানেলেই করে দেবো। তো সেকেন্ড চ্যানেলে পরবর্তীতে যে ভিডিওটাই আসবে, মানে যে কোনো ভিডিও, ঠিক আছে, যে ভিডিওটাই আসবে ওই ভিডিওতে তোমরা চাই নিজেদের একটা ভালো একটা কমেন্ট করলা, দেন নিজেদের ইউআইডিটা লিখে দিবা, তারপর আমরা কমেন্ট পিকারের মাধ্যমে 2 জনরে বা আরো বেশি জনরে প্রাইসটা দিয়ে দিতে পারি। তো সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সাপোর্ট করার জন্য। আশা করছি তোমাদেরকে সাথে নিয়ে আমরা আরো অনেকটা পথ এগিয়ে যাব। হয়তোবা 20,000 সাবস্ক্রাইবার হয়তোবা হয়েছে খুব কম সময়ের মধ্যে, তারপরও পথ চলাটা এতটাও সহজ ছিল না, কারণ একটা চ্যানেল শেষ হয়ে যাওয়ার পর আবার নতুন চ্যানেল শুরু করা সেটা অনেকটাই কঠিন ছিল। তারপরও তোমরা অনেক সাপোর্ট করেছো, যার কারণে খুব কম সময়ে আমরা আরেকটা চ্যানেল দাঁড়া করাতে পেরেছি। তো এভাবেই পাশে থেকো, এন্ড আবারও অনেক অনেক ধন্যবাদ তোমাদের। তো আজ এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমি বাংলাদেশ আর শ্রীলঙ্কার খেলা দেখতে গেলাম। আল্লাহ হাফেজ।